নমস্কার বন্ধুরা, আজকে ঢ্যাঁড়স দিয়ে তরকারি রান্না করব। টমেটো, ঢ্যাঁড়সগুলো আমি কেটে নিলাম, জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ঢ্যাঁড়সের তরকারি রান্না করব। সকাল 7টা বাজে ঘড়িতে এখন রান্না করে নিচ্ছি তরকারি। তারপর কড়াই গরম করে নিলাম এবং কালো জিরে ফোড়ন দিচ্ছি। আজকে শনিবার, রান্না করে নিচ্ছি এখন। তারপর সর্ষের তেল গরম করে নিচ্ছি। সর্ষের তেল বেশ ভালো করে গরম করে নেবো, তাতিয়ে নেবো বেশ ভালো করে। তারপর আমি জয়ার রান্নাঘর থেকে সবাই নমস্কার নেবেন। পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ কেটে নিলাম, একটা বড় গোটা পেঁয়াজ কেটে নিলাম। পেঁয়াজটা ভেজে নেব। এই পেঁয়াজগুলোকে আমি ভাজবো গরম তেলের মধ্যে, ভেজে নিচ্ছি। ছেড়ে দিয়েছি পেঁয়াজগুলো, ভেজে নিচ্ছি গরম তেলের মধ্যে। ঢ্যাঁড়সের এই রেসিপিটা খেতে অসাধারণ হয়েছে, জানেন তো। গরম ভাতের সঙ্গে খুব সুন্দর খাওয়া যাবে। আর এমনিতে ধরুন ঢ্যাঁড়স খাওয়া ভালো, পেটের জন্য খুব উপকার। পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সের তরকারি দিয়ে দেখবেন ভাত খাবেন বা রুটি খাবেন বা পরোটা খাবেন, দেখবেন খুব সুন্দর লাগছে। বা পেটের ব্যাপারে খুব ভালো, পেট পরিষ্কার হয়, তাই ঢ্যাঁড়সের তরকারি। আর এবারে আমি ঢ্যাঁড়সগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ ভেজে নিলাম, পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। ঢ্যাঁড়স টমেটো এখন ছেড়ে দিলাম, তারপর ভেজে নিচ্ছি। গরম তেল, পেঁয়াজ, ঢ্যাঁড়স সব উপকরণগুলো এখন আমি ভেজে নিচ্ছি। এতক্ষণ ধরে আমি উপকরণগুলো রেডি করে নিয়েছি। তারপর গোটা জিরেকে গুঁড়ো করেছি, গুঁড়ো জিরে দিচ্ছি। গোটা জিরে এনে ঘরেতে গুঁড়ো করে নিই, তাহলে আসল স্বাদটা খেতে পাই, তাই গুঁড়ো করে নিয়েছি। নেড়ে চেড়ে এবারে কষে নিচ্ছি ঢ্যাঁড়সগুলোকে। লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ঢ্যাঁড়সগুলো নেড়ে চেড়ে এখন রান্না করছি। জল দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, নুন দিচ্ছি। ঢ্যাঁড়সের এই রেসিপিটা অসাধারণ স্বাদের হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন এইভাবে, দেখবেন খুব ভালো লাগছে খেতে। নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন ঢ্যাঁড়স সিজন, পাওয়া যাচ্ছে ঢ্যাঁড়স। জল দিচ্ছি, লঙ্কা বেটে দিলাম, জল দিলাম। জল দেওয়ার পরে নেড়ে চেড়ে নিচ্ছি। ঢ্যাঁড়সের তরকারি রান্না করছি। ভেন্ডিও বলে, ঢ্যাঁড়স বলে, ভেন্ডি বলে। ভেন্ডির তরকারি রান্না করছি। প্রেসার কুকারে একবার চাপিয়ে নিচ্ছি। তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কেমন হয়েছে বলবেন। এই যে দেখুন, অন্য পাত্রে এখন আমি ঢেলে নিচ্ছি, হয়ে গেছে ঢ্যাঁড়সের তরকারি। নতুন নতুন রান্না নিয়ে আমি আবার আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। নেক্সট এপিসোডে আসবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিজের খেয়াল রাখুন। আজকের মতন